হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দিনটা খুবই স্পেশাল ছিল, তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো স্পেশাল দিন বলতে 23শে সেপ্টেম্বর ছিল আমার বার্থডে। তো ওই দিনটা মনটা খুবই খারাপ ছিল, কারণ অনেকের বার্থডেই তো আজকাল অনেক রকমভাবে সেলিব্রেশন করা হয়। সোশ্যাল মিডিয়ার যুগ, কম বেশি সবাই শেয়ার করে। এটা খারাপ কিছু না, শেয়ার করাটা ভালো লাগে। তো সেই জন্য শেয়ার করে আমারও ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগলেও আমার কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে একা একা কী আর সেলিব্রেশন করব। তো সেই জন্য 23 তারিখে সেরকম কিছুই করা হয়নি। কিন্তু আমার যে খুব কাছের আমার বান্ধবী, সে চেয়েছিল আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি। তো সেই দিন তাদেরও একটু অসুবিধের জন্য তারাও আর আমাকে সারপ্রাইজটা দিতে পারেনি। তো যাই হোক, ভেবে নিয়েছিলাম যে ভাগ্যে না থাকলে তো কিছু হয় না। তো তারপর 24 তারিখে দেখো নাছোড়বান্দা যেতেই হবে। দুপুর 3টের সময় আমাদের ঠিক ছিল যে আমি এখান থেকে বেরোবো, আর আমার বান্ধবী ওর বাড়ি থেকে বেরোবে। আমরা দুজন মিট আপ করবো ব্যারাকপুরে, আর যাব হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। আমি এই ফার্স্ট টাইমই গেলাম ওখানে, আর এর আগে কখনো যাইনি, আমার বান্ধবীও যায়নি। তো সেই জন্য ইচ্ছে ছিল যে একটু দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাবো। আর আমি তো বিরিয়ানি ভীষণ ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে। অল্প খাবো কিন্তু তবুও ভালো লাগে। তো বৃষ্টির কারণের জন্য 3টের সময় আর বেরোতে পারিনি। শেষে বেরিয়েছি 5:30 নাগাদ বাড়ি থেকে। তো 5:30 নাগাদ বেরিয়েও যে আমরা মানে এত সুন্দরভাবে ওখানে পৌঁছতে পারবো, আর সময়ের মধ্যে আবার বাড়িও ফিরতে পারবো, 8:30টার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। তো ভাবতেই পারিনি, কারণ এখন পুজোর শপিং করছে সবাই, একটু ভিড়ভাট্টা তো হচ্ছেই, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঘুরে এসেছিলাম। তো ওইখান থেকে এসেছিলাম আমার বান্ধবীর ছেলে আর হচ্ছে আমি, এই 3জনই ছিলাম। তো অর্ডার করা হয়েছিল মাটন বিরিয়ানি। তো আমি বলেছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার কর, বলছে না তোকে মাটনই খাওয়াবো। তো যাই হোক, মাটন বিরিয়ানি অর্ডার করেছিল, আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ যেটাকে বলে। তো এই ছিল, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেকেই বলে যে দাদা বৌদির বিরিয়ানি নাকি আগের মতো হয় না, কিন্তু আমার কাছে না খুব একটা খারাপ লাগেনি, কারণ একটা উগ্র ভাব যে থাকে সেটা ছিল না, বেশ সিম্পলের উপরে ছিল, আর সেই জন্যই আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া শুরু করলাম। আর এখানে বেশ একটা মজাদার ব্যাপার হচ্ছে, আমরা সবাই কিন্তু প্রথমে চামচ দিয়েই খেতে শুরু করেছিলাম। লাস্টে আমার বান্ধবী বলছে যে না না বাবা, আমরা বাঙালি, আমরা আমাদের হাত দিয়েই ঠিক আছে, চামচ দিয়ে আর হবে না। তো ওরা রেখে দিয়েছে। লাস্টে আমি যখন বলছি যে আমি চামচ দিয়ে খাবো, তখন হাসাহাসি হচ্ছিল এটা নিয়ে যে হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম সবাই শুরু করে, কিন্তু আসল জায়গাতে এসে সবাই তখন ছেড়েই দেয়। তার মানে হচ্ছে বিরিয়ানিটা যদিও বা চামচ দিয়ে খাওয়াটা সম্ভব, কিন্তু মাংসটা তো আর চামচ দিয়ে ওরা ভাবছে যে খাওয়া সম্ভব না। তো আমি আবার তখন ওদের সাথে বেট ধরলাম যে চল আজকে আমি চামচ দিয়েই পুরোটা শেষ করব। আর সত্যি চামচ দিয়েই কিন্তু পুরোটা শেষ করেছি। এই ফার্স্ট টাইম আমি চামচ দিয়ে কোনো কিছু খেলাম, এর আগে সেভাবে আমার খাওয়া হয়নি। খেয়েছি যেগুলো চামচ দিয়ে খাওয়ার মতো সেগুলোই খেয়েছি। তো যাই হোক, ফার্স্ট টাইম খাচ্ছি চামচ দিয়ে, বেশ ভালোই লাগলো কিন্তু। তো ওরা লাস্টে বললো যে না যাক তুই পেরেছিস। তো এই বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ হয়েছে। তো সত্যি খুব ভালো কাটলো। হ্যাঁ, 23 তারিখে হয়তো মনটা একটু খারাপ ছিল, বাট পরের দিন মনটা সত্যি ভীষণ ভালো হয়ে গেছিলো। আর ওর সাথে দেখা হওয়া, ওর সাথে কথা হওয়া, এগুলো তো বেশ ভালোই লাগে আমার। তো ওরাও চলে গেছিলো সময়ের মধ্যে বাড়িতে, যদিও বা ওদের বাড়ি একটু দূরে সোদপুর, ওদের একটু সময় লেগেছিল, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। ওদের যেহেতু শহরে বাড়ি, তো ওদের রাত হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমার এদিকে আবার একটু রাত হলে সমস্যা হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি।
ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পাশে একটা আইসক্রিমের দোকান ছিল, খুব সুন্দর আইসক্রিমগুলো। তো সেখান থেকে আবার আইসক্রিম নিলাম, তিনজন একটু আইসক্রিম খেলাম। তবে আইসক্রিমটা ভালো ছিল, কিন্তু মুখটা না নষ্ট হয়ে গেছিলো, কারণ আইসক্রিমগুলো ছিল মিষ্টি, আর বিরিয়ানি খাওয়ার পরে এটা না খেলেই ভালো হতো, কিন্তু তবুও খাওয়া দাওয়া করলাম। যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।